মধ্য দিয়ে আমরা সবাই অনেকটা ইমোশনাল হয়ে গেছি। আমি শুধু এটাই বলতে চাই যে নাসিরউদ্দিন টিন্টু আজন্ম একজন সংগ্রামী মানুষ। হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতি শুরু করেছে এবং কাপড়ের কাপড় পরার আগ পর্যন্ত রাজনীতির হস্তে কোনো আপোষ করে নাই। সংগ্রামী ছিল তার জীবন, যে কারণে আজকে এখানে সেই দুপুর থেকে শুরু হওয়া আজকের এই সমাবেশ, এখন আমার মা বোনেরা এখানে বসে আছেন, মুরব্বীরা বসে আছেন। অর্থাৎ নাসিরউদ্দিন টিন্টুকে এলাকার মানুষ কত ভালোবাসে, শুধু এলাকার মানুষ নয়, যেটা সত্যি এই জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী যারা ছাত্র দলের রাজনীতি করেছেন, অনেকের রাজনীতির হাতে খড়ি হয়েছে নাসিরউদ্দিন টিন্টুর মাধ্যমে। নাসিরউদ্দিন টিন্টুকে কিন্তু অনেকে নেতা বানিয়েছেন, অনেক সংগঠন বানিয়েছেন, শুধু লালবাগে নয়, সারা দেশে। তাই নাসিরউদ্দিন টিন্টু ততদিন বেঁচে থাকবেন যতদিন বিএনপি বেঁচে থাকবে, যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে। কারণ আমি বিশ্বাস করি যদি বিএনপি বেঁচে থাকে তাহলে বাংলাদেশ বেঁচে থাকবে, আর বাংলাদেশ বেঁচে থাকলে নাসিরউদ্দিন টিন্টুকে সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নাসিরউদ্দিন টিন্টু মৃত্যুর আগ পর্যন্ত আপোষ করেন না, আপোষে শিখে নাই। আমি এর আগে বহুবার বলেছি, জেলখানায় থেকে অনেকে কিছুটা হলেও চুপচাপ থাকার চেষ্টা করে, কিন্তু নাসিরউদ্দিন টিন্টু বাইরে যেমনি সংগ্রামী ছিলেন, জেলে আবদ্ধ রেখেও তাকে সেই সংগ্রাম থেকে দূর করা যায় না। আমরা যে আন্দোলন করেছি যখন সে জেলে ছিল, আমি যখন সিটি সিনেটে ছিলাম, আমি বারবার বলেছি, আমি ম্যাডামকেও বলেছি, ম্যাডাম এই আন্দোলন সংগ্রামে আমি বাইরের যত নেতা আছে তাদের যতটুকু সহযোগিতা না পাই, জেলের অভ্যন্তরে নাসিরউদ্দিন টিন্টু বসে তার চেয়ে বেশি আমাকে সাহায্য করে। তবে এটাই সত্য ছিল, এটাই সত্য। কোনো ভয় ডর তাকে কাবু করতে পারে না, কারণ সে একটা আদর্শের জন্য লড়াই করেছে এবং সে একজন সচ্চা মুসলিম ছিল। আমি দেখেছি আজকে মনির বলল তার স্মৃতি কত বলবো, অনেক স্মৃতি, অনেক স্মৃতি। পরের দিকে এমন ছিল যে নাসিরউদ্দিন টিন্টু এই লালবাগ, হাজারবাগে, কামরাঙ্গীরচরের কোন এলাকার কোন সমাবেশ হলে আমাকে আসতেই হবে, এমন একটা জেদ সে ধরত। এবং আমিও চেষ্টা করেছি তার প্রতিটা সমাবেশে সময় দেওয়ার জন্য, আসার জন্য। কারণ আমি নিজে একজন রাজনৈতিক কর্মী, কাজে যারা রাজনৈতিক কর্মী, যারা সচেতন, যারা দেশপ্রেমিক, তাদেরকে আমি ভালোবাসি, তাদেরকে শ্রদ্ধা করি। নাসিরউদ্দিন টিন্টু আমার ছোট হতে পারে, কিন্তু অবশ্যই তাকে আমি শ্রদ্ধা করি, তার কাজের জন্য, তার কর্মের জন্য, তার বিশ্বাসের জন্য। আজকে নাসিরউদ্দিন টিন্টু আমাদের মাঝে নাই, কিন্তু মনে হয় কি একবারের মতো যে নাসিরউদ্দিন টিন্টু নাই? কি বলেন আপনারা, মনে হয়? মনে হয় না, কারণ এই যে আপনাদের উপস্থিতিতেই সেটা প্রমাণ করে যে আমাদের সবার মাঝে নাসিরউদ্দিন টিন্টু বেঁচে আছে। এবং নাসিরউদ্দিন টিন্টুর কারণে আজকে মনির বলি, রিন্টু বলি, আজকে বৃষ্টি চলে গেছে, তার মা চলে গেছে, বাবা চলে গেছে, এই নাসিরউদ্দিন টিন্টুর কারণে
তার সম্পূর্ণ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্নভাবে তাদেরকে নাজেহাল করা হয়েছে, কিন্তু তারপরও তাদের ফ্যামিলি থেকে কিন্তু কখনো নাসিরউদ্দিন টিটুর ব্যাপারে একটা কথাও বিরোধীর পক্ষে বলা হয় না। অর্থাৎ সম্পূর্ণ পরিবারকে সে রাজনীতিতে টেনে এনেছিলেন, এবং টেনে এনেছিলেন বলেই আজকে মিষ্টি নাই। এটা এই পরিবারের সৌভাগ্য যে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কিন্তু নাসিরউদ্দিন টিটুর স্মরণেই এবং তার পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই মিষ্টিকে তো আমরা দেখেছি কিভাবে তার স্বামী মারা যাওয়ার পরে সম্পূর্ণ পরিবার কোথায় চলে গেল সেদিকে তাকায় নাই, কিন্তু একদিনের জন্য রাজপথ ছেড়ে যায় নাই। আজকে সেই কারণে কিন্তু মিষ্টিকে জাতীয় সংসদ সদস্য করেছেন আমাদের নেতা। এটা হলো বিএনপি। বিএনপি সবাইকে শ্রদ্ধার সাথে মনে করে আজকে যেমনি এখানে কামরুজ্জামান রতন এই দলের জন্য অনেক কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন।